সো সনাল গ্রন্থি থেকে নিঃসরণ হবে এনজাইম, এই এনজাইমগুলো নালীর মাধ্যমে প্রবাহন হবে। অনাল গ্রন্থি থেকে নিঃসরণ হবে হরমোন, হরমোনগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। আসসালামু আলাইকুম, ই মাস্টারের পক্ষ থেকে স্বাগতম। সো তোমরা কিন্তু প্রায় শুনে থাকো ওর হরমোনের সমস্যা, তাই না? সো এই হরমোনের সমস্যা কি এনজাইমের সমস্যা, এটা আমরা আজকে একটু সলভ করে ফেলি। যে হরমোন আর এনজাইমের পার্থক্যটা একটু তোমরা বুঝে ফেলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা তোমাদের জেনে রাখা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? সো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে। সো এনজাইম আর হরমোন, দেখো তোমার বডিতে গ্রন্থি আসলে 3 প্রকারের গ্রন্থি আছে। গ্রন্থিগুলো দিয়ে দেখো, যে গ্রন্থি থেকে একটাকে আমরা বলছি সনাল গ্রন্থি, যেসব গ্রন্থির নালী আছে অর্থাৎ নালীর মাধ্যমে, সো ওই যে রসটা আমরা রস বলে চিন্তা করি, ওই রসটা আসার জন্য একটা নালী আছে, সেটা হচ্ছে সনাল গ্রন্থি। আর একটা হচ্ছে অনাল গ্রন্থি, শুধু গ্রন্থি আছে, কোনো নালী টালি নেই, সো সনাল গ্রন্থি, অনাল গ্রন্থি। আর একটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিক্সড গ্রন্থি বা মিশ্র গ্রন্থি। সো যেসব গ্রন্থির তোমার সনাল গ্রন্থি হিসেবেও কাজ করে, অনাল গ্রন্থি হিসেবেও কাজ করে, দুইভাবেই কাজ করে, তাদেরকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলি। ওকে, সো এটা হচ্ছে গ্রন্থির কথাবার্তা। সো দেখো, সনাল গ্রন্থি থেকে যেসব পদার্থ নিঃসরণ হয় সেটাগুলোকে আমরা বলি এনজাইম। তাহলে সনাল গ্রন্থি থেকে যদি নিঃসরণ হয় তাহলে সেটাকে আমরা বলছি এনজাইম, আর অনাল গ্রন্থি থেকে যদি নিঃসরণ হয় তাহলে সেটাকে আমরা বলছি হরমোন। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা মাধ্যমটা একটু পড়ে ফেলি। তাহলে এনজাইম কিসের মাধ্যমে প্রবাহিত হবে? নালীর মাধ্যমে প্রবাহিত হবে। আর হরমোনগুলো তাহলে কিসের মাধ্যমে প্রবাহিত হবে বাচ্চারা? হরমোনগুলো ব্লাডের মাধ্যমে প্রবাহিত হবে। হরমোন কিসের মাধ্যমে প্রবাহিত হবে? ব্লাডের মাধ্যমে প্রবাহিত হবে। হরমোন তাহলে রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। মাথায় ঢুকছে? সো সনাল গ্রন্থি থেকে নিঃসরণ হবে এনজাইম, এই এনজাইমগুলো নালীর মাধ্যমে প্রবাহন হবে। অনাল গ্রন্থি থেকে নিঃসরণ হবে হরমোন, হরমোনগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। ওকে, এবার আসো উৎস কোথা থেকে উৎপন্ন হয় এবং কোথায় কাজ করছে। দেখো, এনজাইমগুলো আসলে যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে, যেখানে উৎপন্ন হয় তার আশেপাশেই মনে করো কাজ করে। ওকে, সব পাকস্থলী থেকে যদি কোনো এনজাইম নিঃসরণ হয়, পেপসিন এনজাইম যদি নিঃসরণ হয়, সেটা কিন্তু এই পাকস্থলীতেই কাজ করবে। পাকস্থলী যে প্রোটিন পরিপাক করবে, সেই প্রোটিন পরিপাকে পেপসিন ভূমিকা পালন করবে। ও কিন্তু তোমার মস্তিষ্কে যাবে না, ও কিন্তু তোমার পায়ে যাবে না, ঠিক আছে? ও কিন্তু তোমার শুক্রাশয় ডিম্বাশয়ে যাবে না। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এই যে হরমোনের কাজ, দেখো হরমোন হচ্ছে দূরবর্তী স্থানের কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন কি? দূরবর্তী স্থানের কাজ। দূরবর্তী স্থানের কাজ যেমন আমাদের কিন্তু এই পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? মাথায় থাকে। সো পিটুইটারি গ্রন্থি কিন্তু সকল গ্রন্থির রাজা। সো গ্রন্থি রাজ যেটাকে আমরা বলি, দেখতে ছোট হলেও কাজ কিন্তু ওর বেশি, সকল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে। সো গ্রন্থি কি শুধু শুধু মাথায় আছে? সব জায়গায় কিন্তু গ্রন্থি আছে। সো এই সকল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করছে কে? পিটুইটারি গ্রন্থি বা গ্রন্থিরাজ। এটাকে মাথায় থাকবে। সো এটাই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। সো হরমোন কি করছে? দূরবর্তী স্থানের কাজ। আমি লিখে রাখি, হরমোন হচ্ছে দূরবর্তী স্থানের কাজ নিয়ন্ত্রণ করবে, উৎস থেকে দূরের। আর এটা হচ্ছে নিকটবর্তী। ওকে, নিকটবর্তী এর কাজ নিয়ন্ত্রণ করবে। ওকে, সো এটা আমাদের গেল। এবার আসো বিক্রিয়া। এই যে হরমোন বা হরমোন এনজাইম দুটাই আসলে বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, তবে হরমোনগুলো বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে না। হরমোনগুলো বিক্রিয়া শেষে শেষ হয়ে যায়, আর এনজাইমগুলো বিক্রিয়া শেষে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আসলে শর্ত সাপেক্ষ ব্যাপার স্যাপার আছে এখানে একটা। সো এটা একটু মনে রাখবা। আর মনে রাখবা, এই যে এনজাইমের বিক্রিয়া আসলে উভমুখী। এনজাইমের বিক্রিয়া উভমুখী। তোমরা যখন চ্যাপ্টার 3 পড়বা, ওখানে কিন্তু প্রায় বিক্রিয়া সব উভমুখী তীর চিহ্ন দেওয়া আছে। সো সম্মুখমুখী বিক্রিয়া হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। কিন্তু হরমোন ভাইয়া একমুখী বিক্রিয়া দিবে। হরমোন কি বিক্রিয়া দিবে? হরমোনের বিক্রিয়াগুলো সবাই একমুখী দিবে। ওকে, সো গতির কথা একটু চিন্তা করি। দেখো, এনজাইম তুমি যখন খাচ্ছ, খাওয়ার ফলেই কিন্তু আমরা পাকস্থলী দিয়ে বুঝি, খাওয়ার ফলে কিন্তু তোমার কি খাবারটা তোমার পাকস্থলীতে যাচ্ছে, তাই না? এগুলো ঘুরে পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে গিয়েই তো তোমার এখন কি লাগতেছে, তো ওখানে কিন্তু তোমার এনজাইমটা লাগবে, তাই না? সো পাকস্থলীতে গেল, এখন কিন্তু কাজ করলো 2 দিন পরে, তাহলে কি কাজ আর হবে? সো যখন এক খাবারের উপরে খাবারটা তোমার পাকস্থলে যাবে তখনই কাজ করতে হবে, অর্থাৎ দ্রুত। হরমোনের কাজ, এই এনজাইমের কাজ তাহলে কি? দ্রুত করতে হবে, দ্রুত। এবং এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। আচ্ছা, যখন তোমার
খাওয়া শেষ, তখন কিন্তু আর এনজাইম এখানে আর কাজ করতেছে না, ঠিক আছে, খাবারের উপরে শুধুমাত্র এনজাইম কাজ করবে, ঠিক আছে। সো এখানে কি তাহলে আমরা বলছি কি এনজাইমের কাজ হচ্ছে দ্রুত হবে এবং ক্ষণস্থায়ী হবে। কিন্তু বাচ্চারা যদি এই যে হরমোনে কোথাও সমস্যা হয়, মনে করো তোমার থাইরয়েড হরমোনে কোনো সমস্যা, দেখা যাচ্ছে গলগন্ড হয়ে তোমার ফুলে আছে, বা হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজম হয়ে আছে, মুখ টুক ফুলে মুন ফেসের মতো হয়ে আছে, বুঝতে পারছো। সো এই থাইরয়েড হরমোন বা অন্য কোনো হরমোন, যে কোনো প্রকার হরমোনের কাজ কিন্তু আস্তে আস্তে কাজ করে, স্লো স্লো, কিন্তু এর কাজ হচ্ছে সুদূর প্রসারী, অনেক দিন ধরে হয়, ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কি স্লো বা ধীর, সব বাংলায় লিখি আমরা, ধীর ও সুদূর প্রসারী, মনে থাকবে, ধীর ও সুদূর প্রসারী। এটা হচ্ছে কিসের কাজ? এনজাইমের কাজ হচ্ছে দ্রুত ক্ষণস্থায়ী, হরমোনের কাজ হচ্ছে ধীর ও সুদূর প্রসারী। ওকে, এবার হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন আছে, এই যে মেমব্রেনকে এনজাইম গুলো ক্রস করে না, আর হরমোন গুলো মেমব্রেন ক্রস করতে পারে। এটাই হচ্ছে তোমার বইয়ে লেখা আছে, মোটামুটি এতটুকুই। আর একটু জেনে রাখো যে হরমোনের কয়েকটা উদাহরণ জানো, আর হচ্ছে এনজাইমের কিছু উদাহরণ জানো। এনজাইমের উদাহরণ মনে করো যেটা আমরা বললাম পেপসিন, এনজাইমের উদাহরণ কি পেপসিন, অ্যামাইলেজ, এজ আছে শেষে দেখবা, লাইপেজ। আমি তিনটা লিখলাম, তিন রকম লিখলাম। লাইপেজ লিপিড করবে, পেপসিন প্রোটিন, আর হচ্ছে অ্যামাইলেজ শর্করা। ওকে, হরমোনের এখানে দেখো, হরমোনে হচ্ছে ইনসুলিন, আমি যেটার কথা বললাম থাইরক্সিন, মনে থাকবে। সো এইগুলো আসলে হরমোন আর এনজাইমের পার্থক্য ছিল এটাই। সো আবার একটু প্রথমে যেটা বললাম আমি, হরমোনগুলো কি অনাল গ্রন্থি থেকে, হরমোনগুলো অনাল গ্রন্থি থেকে, আর এটা তোমার এনজাইম হচ্ছে স্বর্ণাল গ্রন্থি থেকে। আমি একটু বলেছিলাম প্রথমেই যে মিশ্র গ্রন্থি কিছু আছে। মিশ্র গ্রন্থি কারা একটু দেখে নাও বাচ্চারা। মিশ্র গ্রন্থি কারা? হরমোনও দিবে, হরমোনও দিবে, আবার হচ্ছে এনজাইমও দিবে। তিন মহাশয়, মনে রাখবা কি তিন মহাশয়, তিন মহাশয়। কারা কারা সেই মহাশয়? একটা হচ্ছে শুক্রাশয়, তাহলে শয় যেখানে বাবা তুমি ডিম্বাশয়, আর একটা কি অগ্নাশয়। সো এই তিন মহাশয়, অগ্নাশয়। আর একটু দেখো তোমার বইয়ে আসলে যকৃৎ লিখে দেয়া আছে, যকৃতের দুই ধরনের কাজে দেওয়া আছে, তা মোটামুটি যদি যকৃৎ অপশনে থাকে তা দিয়ে দিও, যদি এই তিনটা না থাকে, আর তিনটা থাকলে তিনটাই দিবা। ওকে, সেখান থেকে কিন্তু 9 প্রশ্ন আসতে পারে। তো কোনটি মিশ্র গ্রন্থি নয়? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, সাদা আর একটা দিয়ে দিল, মনে করো ওই ওই পাশ থেকে একটা দিয়ে দিল, ঠিক আছে। সো এটা কিন্তু পারবা, পারবা বলে আমি মনে করি। সো এটা ছিল আমাদের হরমোন আর এনজাইম আর মিশ্র গ্রন্থি। ওকে, সো এই পর্যন্তই, থ্যাংক ইউ।